রাজধানীর নর্দায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম রেজা। যাচ্ছি তার কাছে। শামীম, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা এবং কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেই সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেল কিনা? যে এখানকার যে গ্যারেজটা আছে সেই গ্যারেজ থেকেই লেগেছে সেটা মোটামুটি নিশ্চিত হতে পেরেছেন এখানে ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা আছেন তারা আমাদের তেমনটাই জানাচ্ছিলেন। এবং ইতিমধ্যে আগুনের যে ভয়াবহতা বা তীব্রতা ছিল সেই আগুনের তীব্রতা আসলে এখন আর নেই। এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে ডাম্পিংয়ের কাজ করছেন। তবে আমরা এখানে এসে যেটা দেখতে পেরেছি যে এই গ্যারেজের পাশেই যে সুউচ্চ 10তলা ভবন ছিল, গ্যারেজ থেকে আগুন লাগার পরে সেই আগুন পাশের 10তলা ভবনের এক পাশ দিয়ে পুরো ছড়িয়ে পড়েছে। এবং আমরা এখান থেকে হয়তো দেখাতে পারছি পুরো 10তলা ভবনটি আসলে আগুনের লেলিহান শিখার সেই ধোঁয়ায় পুরো কালো হয়ে গেছে। এবং এই গ্যারেজের ভেতরে থাকা যেসব গাড়িগুলো ছিল সব গাড়িগুলো আসলে পুরো পুড়ে ছাই হয়ে গেছে, দগ্ধ হয়ে গেছে। গ্যারেজের ভেতরে থাকা প্রায় 4টির মতো গাড়ি আসলে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে সেই গাড়িগুলো আসলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। একই সাথে এর ভেতরে আমরা এসে যেটা জানতে পেরেছি যে এই গ্যারেজের ভেতরে থাকা যে সিলিন্ডারগুলো ছিল, যেসব গ্যাস সিলিন্ডারগুলো আসলে গাড়ির গ্যারেজের কাজে লাগতো, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথাও আমরা এখানে শুনেছি, যার ফলে আরও আগুনটা খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস বেশ দ্রুততার সাথে এখানে পৌঁছাতে পারায় আগুনের ভয়াবহতা বা জীবনহানি সেই পর্যায়ে পৌঁছায়নি। কারণ এই গ্যারেজের চারপাশ দিয়েই আসলে সুউচ্চ ভবনগুলোই মানুষের বসবাস। সেই সব ভবনগুলোতে আসলে আগুন যদি আরও বেশি ছড়িয়ে যেত তাহলে হয়তো জীবনহানির শঙ্কাও তৈরি হতো। তবে আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি যে যেহেতু এটা আগুনের ঘটনা আসলে সকালেই শুরু হয়েছে, এ সময় আসলে বেশিরভাগ মানুষই আসলে সেহরির পর জেগে থাকার কারণে সবাই আসলে আগুনের বিষয়টি বুঝতে পারে। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আগুন যখন লাগে তার কিছুক্ষণ পরপরই আসলে যখন একটা সিলিন্ডার বিস্ফোরণ হয়, এরপরেই আসলে আগুনের তীব্রতা বাড়তে থাকে। এবং সেই আগুনের তীব্রতা, আগুন সিলিন্ডার বাস্টের পরে আগুন ছড়িয়ে পড়ায় আগুনটা চারপাশে ছড়ে পড়ে। এবং পাশের যে 10তলা বা 9তলা যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি, সেই 10তলার পশ্চিম পাশের যে পশ্চিম পাশের অংশটা পুরো আসলে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ায় আসলে কালো হয়ে গেছে, ঝলসে গেছে। ইতিমধ্যে আগুন ফায়ার সার্ভিসের যে 2টো ইউনিট আসলে এসেছিল, সেই 2টো ইউনিটের পাশাপাশি আমরা আরও দেখেছি যে আরও 2টো ইউনিট আসলে এসে দাঁড়িয়ে আছে। এবং প্রথম যে 2টা ইউনিট এখানে আসে, সেই 2টা ইউনিটের পানি শেষ হয়ে যাওয়ার পরে পার্শ্ববর্তী একটা ভবনের ট্রাঙ্ক থেকে আসলে পানি নিয়ে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস। এবং আমরা এখানে দেখছি যে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মী আসলে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং তারা বলছেন যে যেহেতু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে এখনও ছোটোখাটো যেসব ধোঁয়ার কুণ্ডলীগুলো দেখা যাচ্ছে, সেই ধোঁয়ার কুণ্ডলীগুলো পুরোপুরি নিভিয়ে ফেলতে তারা এই মুহূর্তে কাজ করছেন, অর্থাৎ এখন ডাম্পিংয়ের কাজ করছেন। এর ভিতরে ছড়িয়ে ছিটে থাকা যেসব টিনগুলো আছে, টিন শেডগুলো আছে, সেই সব টিন শেডের মাঝে এখনও যেসব জায়গায় আসলে ধোঁয়ার কুণ্ডলীগুলো উঠতে দেখা যাচ্ছে, সেসব জায়গায় তারা আসলে পানি দিচ্ছেন। একই সাথে এর ভেতরে থাকা যেসব গাড়িগুলো, সেসব গাড়িতেও আসলে যেসব জায়গা ইঞ্জিনের যেসব অংশ দিয়ে আসলে ধোঁয়া বের হচ্ছে, সেসব জায়গায় তারা এখনও পানি দিচ্ছেন। পুরোপুরি আসলে আগুন নিয়ন্ত্রণে আনতেই তারা এই কাজগুলো করছেন। তবে এই গ্যারেজে আগুন লাগার পরে সেই আগুন আসলে আশেপাশেও ছড়িয়ে পড়ে। তাদের এই গ্যারেজের পাশেই একটা পাওয়ার হাউস দেখছি, যেটা হয়তো বা এই পাশের ভবনের ব্যক্তিগত পাওয়ার হাউস হতে পারে। সেখানেও আগুনটা ছড়িয়ে পড়ে। এবং
সেখানেও আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন এবং আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন এবং আগুন এই মুহূর্তে আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ন্ত্রণেই পুরো আগুনটাই। এই মুহূর্তে আগুনের সেই তীব্রতা বা লেলিহান শিখা কোনোটাই নেই। এই মুহূর্তে এখন যেটা চলছে সেটা শুধুমাত্র ডাম্পিংয়ের কাজই চলছে এবং আমরা আশা করছি যে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো আগুনের যে লেলিহান শিখার যে পরিবেশ বা পরিস্থিতি ছিল, মানুষের ভিতরে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, সেটা এই মুহূর্তে কেটে গেছে সেটা বলা যায়।